গাইস আমি এখন একদম দীঘা গেটের সামনে দাঁড়িয়ে আছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিওস। আজকে আমরা আবারও নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পারছেন আজকে আমরা কোথায় এসেছি। তো আজকে আমরা এসেছি দীঘাতে। তো দীঘাতে কিভাবে এসেছি, দীঘায় আমরা কোথায় থাকছি, কোন হোটেলে থাকছি, কি রুম প্রাইস এবং কিভাবে আসবেন, আমরা কত কম খরচে এসেছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো প্লিজ কন্টিনিউ ব্লগটি দেখতে থাকুন। কলকাতা থেকে দীঘা যেতে অনেকে পছন্দ করেন ট্রেনে করে যেতে। হাওড়া থেকে ট্রেন ধরতে হবে। এই ট্রেন ভ্রমণ ঘন্টা 4 মধ্যে আপনি দীঘার পানিতে পা ছুঁতে পারবেন। সপ্তাহে প্রায় প্রতিদিনই হাওড়া থেকে দীঘা যাওয়ার ট্রেন ছাড়ে। কলকাতা থেকে দীঘা যাওয়ার সব থেকে যাতায়াতের ভালো মাধ্যম হলো ট্রেন। হাওড়া থেকে কখন কোন ট্রেন ছেড়ে যায় দীঘার, সেই বিস্তারিত আমি ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনি করে দেখে নিন। এছাড়াও যারা ভাবছেন যে বাসে করে যেতে চান তাদের জন্য তো আরও সুখবর, কেননা আমাদের কলকাতা ধর্মতলা থেকে প্রত্যেক দিন দীঘার উদ্দেশ্যে বাস ছাড়া হয়। এসি বাসে যেতে চাইলে আপনার ভাড়া পড়ে মাত্র 400 টাকা, আর যদি আপনি সরকারি বাসে যান তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 150 থেকে 60 টাকার মধ্যে। এছাড়াও যারা ভাবছেন যে নিজেদের কারে করে যেতে চান, তো তাদের জন্য তো আজকে ভীষণ স্পেশাল এই ব্লগটি, কেননা আজকে আমি আমার নিজের কার নিয়ে যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে কটা টোল পড়ছে, রাস্তার অবস্থা কেমন, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে প্লিজ কন্টিনিউ ব্লগটি দেখতে থাকুন। সো গাইস আমরা এখন রেডি হয়ে গেছি আর ঘুম থেকে উঠেও পড়েছি। তো এবার আমরা আমাদের লাগেজগুলো আমরা গাড়িতে তুলবো, দেখাচ্ছি। সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এই মুহূর্তে আমরা বেথুয়া ডোহরি টোল ট্যাক্স পার করে চলে এসেছি। জাস্ট নবদ্বীপ থেকে যে সমুদ্রকর বাম্পার রাস্তাটা পার করে এসে এই যে রাস্তাটার ভিউটা জাস্ট একবার দেখুন। ডানকুনি ঢোকার অনেকটা আগে, মগরা ফ্লাইওভার আগে যে রাস্তাটা, চারিদিকের এতই সুন্দর মুহূর্ত, হালকা হালকা কুয়াশা পড়েছে। ঠিক 4টে থেকে 5টার মধ্যে এই যে কার রাইড করার যে এতটা ফিলিংস লাগছে সেটা আপনি না এলে বোঝাতে পারবেন না। চারিদিকের এই যে দৃশ্য এতই সুন্দর, জাস্ট ভিউটা আপনারা একটু উপভোগ করুন। আমরা এবার চলে এসেছি মগরা ফ্লাইওভারে। মগরা ফ্লাইওভারের রাস্তাটা এতটাই সুন্দর, আর এই ভোরবেলায় মগরা ফ্লাইওভার দিয়ে গাড়ি চালানোর যে ফিলিংসটা, বারবার হয়তো ফিলিংসটা বলছি এই জন্য, কেননা এত সুন্দর সকাল, হালকা সকাল হয়েছে, ভোরটা কেবলে গেল, সেই মুহূর্তে নিজেরা ফ্যামিলি নিয়ে গাড়ি ড্রাইভ করছি। গুড মর্নিং গাইস। তো আমরা অনেকটাই চলে এসেছি সামনে, আর মাত্র 5 কিলোমিটার গেলে আমরা কলাঘাটে পৌঁছে যাব। তো ওখানে গিয়ে ভাবছি ব্রেকফাস্ট করবো। তো যাচ্ছি কি আপনাকে সবটা দেখো। তো প্লিজ কন্টিনিউ ব্লগটি। চা গ্রামে চা খাবো। ওভারঅল আমরা যতটা এসেছি কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো, তাই না সালমা? খুব সুন্দর সুন্দর। এমনিতে শুধু শান্তিপুর সমুদ্রকর যেটা শুধু বাম্পার ছিল ঘন ঘন, বাকি এদিকটা খুব সুন্দর। ডানকুনিপুর থেকে তো একদমই যে দিল্লি রোডটা খুব সুন্দর। ওভারঅল গাড়ি নিয়ে চলে আসতে পারবেন, কোনো প্রবলেম নেই। ডানকুনি টোল প্লাজা পার করে এসে এই যে রাস্তা, দিল্লি রোড এতটাই সুন্দর, এখানে 100 স্পিডে গাড়ি চালানোটা কোনো ব্যাপারই না। আমি বলছি মানে যে আপনাকে স্পিড বাড়িয়ে গাড়ি চালাতে তেমন কোনো না, কিন্তু স্পিড 100 গাড়ি উঠে পড়ে আপনি বুঝতেই পারবেন না। সো গাইজ ফাইনালি এখন আমরা কোলাঘাট ব্রিজ পার করে মেছেদার পার হয়ে প্রায় যে চা গ্রাম বলে একটা রেস্টুরেন্ট আছে, আমরা এখানে এসেছি। তো এবার আমরা এখানে ব্রেকফাস্ট করব। তো কি খাচ্ছি না খাচ্ছি সবজি শেয়ার করবো। প্রথমে আমরা লাল চা ও দুধ চা অর্ডার করেছিলাম, কারণ চা এখানকার সেই লেভেলের টেস্ট করে। তো প্রথমে আমরা চা খেয়ে নিই, এরপর আবার খাবার অর্ডার দিচ্ছি, দেখাচ্ছি আপনাকে। সালমা সত্যি করে বলো চাটা কেমন? চাটা এত সুন্দর খেতে, কি বলবো। তো আমি সেই বাড়ি থেকে ভাবছি যে কোথাও চা খাবো না, চা গ্রামে এসেই চা খাবো। তো আমরা কোলাঘাট পার করে তো আপনাদেরকে বললামই, তো এখানে এসেছি। তো চায়ের টেস্ট অনবরত খুব সুন্দর। এরপর আমরা অর্ডার করেছিলাম পনির দিয়ে ডিম টোস্ট, যেটা ডবল ডিম দিয়ে বানানো। আবারও বলছি এখানকার খাবার অসাধারণ টেস্ট, ওনারা বানায় আর খেতে সেই লাগে। তো
আমাদের যেসব ফ্রেন্ড সার্কেল ছিল ওদের থেকে আমি একটু বেশি খেতে ভালোবাসি, তো সেই জন্য আমায় কথা অনেক শুনতে হবে, খেতে পারলেও কথা শুনতে হবে, না খেতে পারলেও কথা শুনতে হবে, মানে কি বলবো এই একটা চলেই। তো গাইস আমাদের এই মুহূর্তে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেলো, তো আবার আমরা রওনা দিচ্ছি দীঘার উদ্দেশ্যে। চলুন গিয়ে দেখাচ্ছি সব কিছু। সো গাইস আমরা এখন মাতঙ্গিনী সেতু পার করছি। তো মাতঙ্গিনী সেতুর ভিউটাও খুব সুন্দর, আর সকাল সকাল হয় না। আমরা অনেকটা দীঘার কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আর প্রায় 80 কিলোমিটার। তো আমরা ভাবছি ডাব খাবো। কত করে ডাবের দাম বললো গো? এই দাদাটা যে ডাবগুলো বিক্রি করছিল খুব সুন্দর এবং প্রচুর জোর ছিল, আর যে দামে দিচ্ছিল মাত্র 35 টাকা। গোটা দীঘা বলুন মানে কোথাও এই দামে এত সুন্দর ডাব আমরা খোঁজ করেছি কিন্তু পাইনি। কেমন বলো খেতে? আনাস আদেব। এত সুন্দর একটা লোকেশন, কি বলবো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এদিকটা পুরো ধানের মাঠের জমি, এদিকটাও ধানের মাঠের জমি, চারিদিকটায়। লোকেশনটা আপনাদের দেখায়, নামলাম আরো, কতটা সুন্দর, দুই দিক সবুজে ভরা, আর এই আমাদের গাড়ি, আর এই রোড এত সুন্দর। যদি ড্রোন সো গাইস আমরা দীর্ঘ অপেক্ষার পরে আমরা সেই বাংলার সব থেকে সুন্দরী দীঘা আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দীঘাতে এন্টার করার আগে এই যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্ব বাংলার লোগো সমেত দীঘা গেট, এত সুন্দর। আপনি যদি চান এখানে নাইটে এলে আরো সুন্দর ভিউ পাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি দীঘার সামনে, খুব কাছাকাছি। মন তো একদম ব্যাকুল হয়ে আছে কখন দীঘার পানিতে পা ভিজিয়ে সুন্দর করে দীঘার সমুদ্রে ঢেউ আওয়াজ নিজের কানে শুনবো। গাইস আমি এখন একদম দীঘা গেটের সামনে দাঁড়িয়ে আছি, সে দেখতে পাচ্ছেন পিছনে দীঘা, আর এই আমাদের গাড়ি। আমরা দীঘাতে প্রবেশ করে প্রথমে লাঞ্চ করার জন্য একটি এখানকার সোনার বাংলা হোটেলে এসে পৌঁছেছি। তো এখানকার দুপুরে খাবার খাচ্ছি আমরা। খাবার টেস্ট অসাধারণ ছিল এবং প্রাইসটাও খুব সুন্দর, সাধ্যের মধ্যে। সো গাইস আমরা এখন দীঘা পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর হোটেল। তো আমরা বিচে যাচ্ছি এবং সি ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাস্ট কন্টিনিউ ব্লগটি দেখুন। দীঘা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। এটি প্রধানত রিসোর্ট শহর নামে পরিচিত। এটি তার মনোরম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, যা সারা দেশ থেকে পর্যটকদের আকর্ষণ করে।
দীঘা বঙ্গোপসাগরের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখায় এবং এটি তার আদিম সৈকতের জন্য পরিচিত, যেখানে দর্শকরা সূর্য, বালি এবং সমুদ্র একসঙ্গে উপভোগ করতে পারে। তাই আমাদের মতো বাঙালিরা প্রত্যেকবার ছুটে আসে দীঘাতে। সো গাইস, আমরা তো এখন দীঘাতে পৌঁছে গেছি, তো আমরা দীঘাতে চলে এসেছি। তো এই ব্লগটি এখানেই থাকুক, এর পরবর্তী ব্লগ আমাদের আসছে, আমরা কোন হোটেলে থাকছি, কোন জায়গায় থাকছি, কি কি রুম প্রাইস, সব কিছু এখানকার সাইড সিন আপনাদেরকে দেখাবো। তো প্লিজ কন্টিনিউ ব্লগটি দেখতে থাকুন।